নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি রায় আপনাদের সবাইকে আমার প্রথম ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণি ঘুরতে, তাই ভাবলাম আজকেই এরকম একটা সুন্দর দিনে আমি আমার প্রথম ব্লগিংটা স্টার্ট করি। ওয়েদারটা এত সুন্দর, আমি উপরে এসব ভিডিও বানাচ্ছি আর নিচে সবাই রেডি হচ্ছে। কি বলবেন বলুন তো, সেই বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেল। সব গুছিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে সেই বেলাই হয়ে গেল। ভেবেছিলাম কতক্ষণে গিয়ে পৌঁছবো। যাক, রওনা দিয়ে দিয়েছি। এবার আমরা চললাম মন্দারমণির উদ্দেশ্যে। মজা করতে করতে যাচ্ছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা কোলাঘাটে। এবার চলুন তবে লাঞ্চটা সেরে নিয়ে আবার রওনা দেব মন্দারমণির উদ্দেশ্যে। দেখুন, খাবার আসতে একটু দেরি হচ্ছিল বলে আমরা আবার তার মাঝখানে একটু নাচ করতে শুরু করে দিলাম। খাবারটা চলে এসেছে, দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা পরিবেশন করেছে। আলু ভাজা, জিরা রাইস, ডাল ফ্রাই, এগ কারি আর চিকেন কষা। সব রান্নাগুলোই ভীষণ টেস্টি ছিল, কিন্তু বলতেই হবে ডাল ফ্রাইটা অসাধারণ হয়েছিল। আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল ডাল ফ্রাইটা। রান্নাবান্নায় ঝাল কম ছিল, তাই মামামও খুব ভালো করে খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়বো আমরা মন্দারমণির দিকে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে। জায়গাটা কি সুন্দর দেখুন, কি ভালো লাগছে। আর ফুরফুরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বিকেলে পড়ন্ত রোদে, ভীষণ ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। বেরিয়ে পড়লাম আবার হোটেল সানসিটি রিসর্টের উদ্দেশ্যে। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা যেন আর শেষই হচ্ছে না। কি করব বলুন তো, ভালোই লাগছে না। খালি মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছবো আর একটু সমুদ্র দেখতে পাবো। মন যেন আর মানছেই না। ঘুরেই যাচ্ছি রাস্তায়, তো ঘুরেই যাচ্ছি, রাস্তা যেন আর শেষ হওয়ার নাম নিচ্ছে না। ফাইনালি পেলাম আমরা সানসিটি রিসর্ট। বেজায় খুশি সবার মন, আনন্দে ভরে উঠল। কত বড় রিসর্ট, শেষ হওয়ার যেন রাস্তার নামই নিচ্ছে না। ভেবেই পাচ্ছি না রিসেপশন কোথায়। চলছি তো চলছি গাড়ির মধ্যে দিয়ে, সুইমিং পুল পেরিয়ে গেল, কটেজ পেরিয়ে গেল, কিন্তু রিসেপশন আর খুঁজে পাচ্ছি না। গাড়ি করে যেতে এই অবস্থা, পায়ে হেঁটে তাহলে বলুন তো কীরকম টাইম লাগবে। সম্ভব না পুরোটা ঘুরে দেখা। ফাইনালি মনে হচ্ছে যখনই আমরা রিসেপশনের সামনে আসছি, কিন্তু তাও দেখছি রিসেপশন সেখানে নেই। অনেকক্ষণ চলার পর আমরা এসে পৌঁছলাম রিসেপশনের সামনে। গাড়ি এসে থামতেই সামনেই সমুদ্র। কি যে আনন্দ লাগছে দেখে। রিসেপশনের সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেলাম রুমে। রুম থেকে এসে আবার একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম সমুদ্রে। কি যে মজা লাগছিল, এত সুন্দর হাওয়া, সমুদ্রটাকে দেখে প্রচণ্ড ভালো লাগছিল। তারপর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চেঞ্জ করে চলে গেলাম সুইমিং পুলে। মেয়েদের তো মজার আর শেষই নেই, কতক্ষণে পুলে নামবে। যত বলছি দাঁড়া, আমি আর পাপা আসি, তারপর নামবি। কে কার কথা শোনে, কতক্ষণে গিয়ে জলে পা চোবাবে। জুতোটা এখানে খুলে না।
নামই নেই। আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচের ধারে। সমুদ্রের হাওয়া খেতে খেতে একটু চা আর পকোড়া খেয়ে টাইম কাটাচ্ছিলাম। মাম্মাম চলছিল বাইকে, কিন্তু সেটার আর ক্লিপসই নেওয়া হয়নি। চিকেন পকোড়া খেতে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেখুন কত অন্ধকার। গেছিলাম লাল কাঁকড়া দেখতে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, ভিডিওতে কিছুই আসেনি। তারপরে ফাইনালি আবার হোটেলে ফিরে সেই ক্লিপসটাই দিলাম। একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম মন্দারমণি মার্কেটে। সেখান থেকে দুজনে দুটো পুতুল কিনে নিল। ভাবুন তো, জুনাই এত বড় হয়ে গেছে, তাও নাকি ওর পুতুল চাই। দুজনে দুখানা পুতুল নিয়ে দেখাতে দেখাতে চলছে। একেবারে আমরা ঢুকে পড়লাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। খুব টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি ডিনার সেরে আমরা চলে গেলাম শুতে। তাহলে এই ছিল আজকে ডে 1 ব্লগ। ডে 2 ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।